আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আমাদের এই জাহাজ ইউরোপের একটি দেশ আলবেনিয়ার একটি পর্যটন নগরী তুরেসে অবস্থান করতেছে। তো এই জাহাজ এখানে অবস্থান করাকালীন আমাদের সামনে দিয়ে আরেকটি নতুন জাহাজ বন্দরে প্রবেশ করতেছে। এখন এই জাহাজ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একটি জাহাজ কিভাবে বন্দরে প্রবেশ করে এবং জাহাজ কখন পিছনে চলে, কিভাবে ঘুরে এবং কিভাবে জাহাজ বন্দরে বাধা হয়। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এই এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এতটা পথ পাড়ি দিয়ে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। আর সামনে যে বোটটি দেখা যাচ্ছে এটাকে টাগবোট বলে। এটার একটি বিশেষত্ব রয়েছে, এই টাগের সাহায্যে আমাদের যে জাহাজগুলো বন্দরে ভিড়ে সেই সমস্ত জাহাজগুলোকে এই টাগের সাহায্যে ঘোরানো, সামনে পিছনে করিয়ে বন্দরে ভিড়ানো হয়। তো এখন আমার সামনে যে জাহাজটা দেখা যাচ্ছে এই জাহাজটা হচ্ছে একটি বড় জাহাজ। হলো এটা আমাদের মতো পণ্য পরিবহন করে না, এটাতে পর্যটক বহন করে। এর আরেকটি নাম হচ্ছে ক্রুজ শিপ। তো এই জাহাজের প্রত্যেক আমাদের যে সমস্ত জাহাজগুলো নিয়ে আমরা যখন বন্দরে আসি সেই বন্দরে সাধারণত যে টাগবোটগুলো রয়েছে কমপক্ষে 2টা টাগবোট লাগে ওই যে কোনো জাহাজকে বন্দরে ভেড়ানোর জন্য। কিন্তু আমার সামনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন এই জাহাজটার একটি বিশেষত্ব এবং এতে আধুনিক যন্ত্রপাতি দ্বারা এই জাহাজটিকে নির্মাণ করা, যার কারণে এখানে দেখতে পাবেন এখানে কোনো টাগবোটের ব্যবহার করা হয়নি। বাট বিশেষ সতর্কতার কারণে এই জাহাজটার আশেপাশে আমরা যে টাগবোটটা কিছুক্ষণ আগে দেখতে পারলাম এটা রাখা হয়েছে। কোনো ইমার্জেন্সি তে যদি এই ক্রুজ শিপটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে এই টাগবোটটা যেন এই ক্রুজ শিপটাকে রক্ষা করতে পারে, কিংবা বন্দর বা আমাদের যে জাহাজ পাশে রয়েছে সেই সমস্ত জাহাজে যেন লেগে না যায় বা সংঘর্ষ না হয়। তো যাই হোক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে বেশ বড় একটি জায়গা, ফাঁকা জায়গা। এই যে আস্তে আস্তে আমি দেখাচ্ছি, এই ঠিক টাগবোটের পিছনে যে এই যে আরেকটি ক্রুজ শিপ দেখতে পাচ্ছেন, এর পাশেই মোটামুটি 4টা ক্রুজ জাহাজ এখানে প্রতিদিনই আসে। তো তারই অংশ হিসাবে এখন যে জাহাজটি প্রবেশ করতেছে, এই যে নাদিরিয়া লেখা দেখা যাচ্ছে, নাদিরিয়া ফেরি এখানে বলে করতেছে। তো এই জাহাজটি এই জায়গাতেই ফিরবে। ফেরার আগে এখানে একটি মজার ব্যাপার হচ্ছে যে এই জাহাজটি দেখতে পারবেন যে স্বয়ংক্রিয়ভাবে তার ভিতরে যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে তার সাহায্যে কিন্তু এখানেই জাহাজটি ঘুরবে। অর্থাৎ সামনের অংশ পিছনে যাবে, পিছনের অংশ সামনের দিকে চলে যাবে এবং এই কাজটি, এই ঘোরার কাজটি জাহাজ নিজে নিজেই করবে। তো এই জাহাজের ভিতরে জাহাজটা যখন সমুদ্রে ছিল, সমুদ্র থেকে যখন বন্দরের কাছাকাছি আসে তখন এই বন্দরের উপর বিশেষজ্ঞ একটি ব্যক্তি আছে যাদেরকে এই মেরিন সেক্টরে পাইলট বলে। সেই পাইলট এই জাহাজে সর্বপ্রথম যাওয়ার পরে এই বন্দরে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে এই যে উন্নয়ন দেখতে পাওয়া যাচ্ছে বা কখন কি কাজ করতে হবে সম্পূর্ণ কন্ট্রোলটা না, তার নির্দেশনার উপর ভিত্তি করে ক্যাপ্টেন কাজগুলো করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ কথা বলছি এরই মধ্যে এই যে জাহাজটা ঘোরা শুরু করে দিয়েছে। তো এই জাহাজের ঘোরার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। আমার জাহাজের যে সামনের অংশে দেখা যাচ্ছে যে পানির একটা ফ্লো তৈরি হচ্ছে। এই ফ্লোটার এখানে একটি বড় ধরনের একটা রয়েছে, শক্তিশালী একটা পাখা, জাহাজের ভাষায় একে বাউ থ্রাস্টার বলে। এই বাউ থ্রাস্টারের সাহায্যে সামনে এবং পিছনে এই বাউ থ্রাস্টার ব্যবহার করে জাহাজটাকে তার নির্দিষ্ট জায়গার মধ্যেই ঘুরিয়ে ফেলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমার সামনে যে ছোটো আরেকটি বোটের মধ্যে দেখা যাচ্ছে, এই বোটের সাহায্যেই কিন্তু ওই জাহাজে হচ্ছে গিয়ে পাইলট
উঠেছিল। যেহেতু এই ছোট্ট এই বোটটা পাইলটকে পরিবহনের জন্য ব্যবহার করা হয়, তার জন্য এই ছোট্ট এই বোটটার নাম কিন্তু পাইলট বোট বলা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে জাহাজটা ইতিমধ্যে ঘুরে গেছে। এখন ঘুরে যাওয়ার পরে এখন মজার ব্যাপার দেখতে পারবেন, জাহাজ এখন সামনে না চলে এখন পিছনের দিকে চলতে শুরু করবে। তো এখানে সময় স্বল্পতার জন্য বেশ কিছু সময় লাগবে, সময় স্বল্পতার জন্য আমি এটা আমি ফার্স্ট দিয়ে আমি দেখাতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টাগবোটটাও ব্যবহার করা হচ্ছে। আমি আগেই বলছি টাগবোটের ব্যবহার, এটা ইমার্জেন্সি যেন এই জাহাজটা অন্য কোথাও জেটি কিংবা অন্য জাহাজের গায়ে না লেগে যায়, সেই জন্য এখানে রাখা হয়েছে। এখনই জাহাজটা মোটামুটি গতি নিয়ন্ত্রণ হয়ে গেল, এখনই জাহাজটা পিছনের দিকে যাওয়া শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ফার্স্ট ব্যবহার করে দেখানোর চেষ্টা করছি, যে পিছনের দিকে চলা শুরু করছে। এই যে যাচ্ছে মোটামুটি কাছে চলে গেলে এই যে বাম পাশে খুব জুম করি নাই, কিন্তু ওই বাম পাশে দেখা যাচ্ছে বাম পাশে জাহাজের সামনের অংশ থেকে যে অ্যাঙ্কর সেটটা থাকে সেটা নামাই দেওয়া হয়, আর জাহাজের যে পিছনের গতি থাকে ওই গতিতেই কিন্তু ওই অ্যাঙ্করের এবং ওই গতির সাহায্যে জাহাজটা ওই যেটির যে কাছাকাছি জায়গা সেই জায়গাটা কিন্তু চলে যায়। যে অলরেডি দেখতে পাচ্ছেন চেন টান করে গেছে, তার মানে জাহাজটাকে আর পিছনে যাইতে দিচ্ছে না এই অ্যাঙ্কর। এবং দুই জাহাজের মাঝখানে এই যে দেখা যাচ্ছে যে টাগবোটটা কিন্তু অলরেডি ঢুকে গেছে, যেন কোনো ইমার্জেন্সিতে যদি কোনো নিয়ন্ত্রণ হারিয়ে যায় সেই ক্ষেত্রে যেন ওই জাহাজটা আরেকটা জাহাজের সাথে না লেগে যায়। তো যাই হোক, এই কথা বলতে বলতেই যে ছোট্ট আরেকটি বোটের সাথে দেখা গেছে যে জাহাজের সামনের অংশ থেকে জাহাজ বাঁধার জন্য যে মোটা মোটা রোপ থাকে বা রশি থাকে, এই রশিগুলো নিয়ে দুই পাশে জাহাজের ডান পাশ এবং বাম পাশ এই দুই পাশে মোট তিনটা করে 6টা মোট রশি পাঠানো হবে। এই যে এইটা দেখতে পাচ্ছেন বাম সাইডে, এখানে জেটি বলে এটাকে, এই জেটিতে পাঠানো হয়ে গেছে। ইতিমধ্যে সামনে এবং পিছনে জাহাজটাকে রশি দিয়ে বাঁধা হয়ে গেছে, মোটামুটি সব কার্যক্রম শেষ। তো এভাবেই এটা ক্রুজ জাহাজ এবং অনেক দূর খুব ভালো মতো দেখানোর সুযোগ হলো না। পরবর্তীতে আমি আর একটি ভিডিওতে আরও ভালো মতো দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন জাহাজের রশি নিয়ে এই যে কিনারায় আসতেছে, সেইটা এখানে কিনারায় রশি বাঁধবে। এইভাবে জাহাজের সামনে পিছনে মোট 6টা রশি দিয়ে জাহাজকে একটা নির্দিষ্ট জায়গায় বাঁধা হয়। যে আমার সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে ওই যে আরেকটা ক্রুজ জাহাজের যে সামনের জায়গা রয়েছে ওখানে আরেকটি জাহাজ আসবে, অর্থাৎ এই জাহাজটা বাঁধা হয়ে গেলে পাইলট আবার যাবে সাগর থেকে আরেকটা জাহাজ নিয়ে আসার জন্য। বাম পাশে দেখতে পাচ্ছেন আলবেনিয়ার যে শহর, খুবই কাছাকাছি শহর, এবং আমার জাহাজ, আমাদের যে জাহাজ আছে সেই জাহাজে যে এই সমস্ত কন্টেনারগুলো লোড হচ্ছে। এবং আমার ডিউটি থাকাকালীন সময়ে আমি এই জাহাজটা আসছে বিধায় আমি ভিডিও